সালামু আলাইকুম। আজকে আমি তোমাদের উপপাদ্য 2 বোর্ড বইয়ের উপপাদ্য 2 প্রমাণ করব। ওকে, উপপাদ্যটা কি আমরা পড়ি? বলতেছে যে প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তার মানে আমাদের একটা সামান্তরিক লাগবে, ওকে, আমরা সামান্তরিক নিলাম। এখান থেকে আমাদের বলতে হবে কি, এই সামান্তরিকের বিপরীত বাহু, এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু সমান, বাহুগুলো সমান প্রমাণ করতে হবে এবং কোণগুলো সমান প্রমাণ করতে হবে, তাই না? এই কোণ আর এই কোণ সমান হবে, এইটা কোণ আর এইটা কোণ সমান হবে। তো আমরা কোণগুলো আগে না, আগে বাহুগুলোকে সমান দেখাই, তারপর কোণগুলোকে সমান দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন বলো আমি কি চিন্তা করব? আমাকে বলে দিচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো সমান। এই বৈশিষ্ট্যটা আমি ব্যবহার করতে পারবো না, কারণ এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সামান্তরিকের আর কোন বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে সামান্তরিকের আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আমরা এখানে নাম দিই এবি সিডি। এবি সিডি এর এবি সমান সিডি প্রমাণ করতে হবে, আবার বিসি সমান এডি প্রমাণ করতে হবে, কিন্তু আমরা এবি সমান্তরাল সিডি এটা ব্যবহার করতে পারবো, কারণ তারা বলে দিচ্ছে সমান্তরিক। এইটুকু বুঝতে পারছি। একইভাবে আমাদেরকে বলতে পারবো, একইভাবে আমাদেরকে এটা হেল্প করবে, সেটা হচ্ছে ডি এ সমান্তরাল বিসি, আমরা এটাও বলতে পারবো। এইটুকু আমরা ব্যবহার করতে পারবো। এখন শোনো, আমি যদি বলি যে এই বাহু সমান, কখন সমান দেখাইতে পারবো? সমান সমান দেখানোর সুযোগ আমরা শিখে আসছি ক্লাস 7-এ ত্রিভুজ সর্বসমতা উপপাদ্য দিয়ে, তাই না? সেখানে কয়েকভাবে ত্রিভুজ সর্বসম দেখানো যায়, বাহু দিয়েও দেখানো যায়, কোণ দিয়েও দেখানো যায়। যেহেতু এখানে বাহু আর বাহু সমান দেখাইতে হবে, তাহলে আমাদেরকে কোণের হেল্প নিতে হবে নাকি? আচ্ছা, এখন বলো তাহলে আমাদের এখানে ত্রিভুজ দরকার, সেটাও আমরা ব্যবহার করতে পারবো। এখন ত্রিভুজ ব্যবহার করতে গিয়ে দেখি যে আমি তো ত্রিভুজের এই বাহু আর বাহুকে সমান বলতে পারবো না, প্রমাণ করতে হবে। তাহলে কোন উপপাদ্য আছে? বাহু কোণ বাহু, আর একটা আছে কোণ বাহু কোণ, মানে মাঝখানে একটা বাহু দুইটা কোণ, মানে তার দুইটি সন্নিহিত কোণ। খেয়াল করো, এই যে একটা বাহু, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, দুইটা ত্রিভুজ এখানে, এই দুই ত্রিভুজের এই বাহুটা দুইজনেরই আছে। তুমি যদি এই কোণ আর এই কোণ ওই ত্রিভুজের, খেয়াল করো, এই ত্রিভুজের তুমি যদি এই পার্পেল কোণ আর পার্পেল কোণ এটা যদি সমান হয়, অথবা বিপরীতভাবে এইটা এটা সমান, এটা সমান, উল্টো দিক থেকে হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারবো না। আসলেই তো তাই। দেখো, আমি যদি একটু তোমাদেরকে বোঝাই একটা ছোট্ট বিষয় দিয়ে, তাহলে ক্লিয়ার হবে হয়তো। খেয়াল করো, আমি এই ত্রিভুজটা নেই, এটা একটা খেয়াল করো, এই যে দেখছো, এটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে আমরা এখান থেকে দুইটা ত্রিভুজ বানাইতে পারি। ওহ, তো এখন বলো তো, যদি আমাদের এই দুটো ত্রিভুজ হয়, তাহলে আমার এই বাহুটা সমান বলতে পারতেছি, কিন্তু আমি কোণগুলো এখনো সমান বলতে পারতেছি না। তো কোণগুলো সমান কখন দেখাইতে পারি? যদি এইটা আর এটা আমার সমান্তরাল হয়, তাহলে এসি ছেদক, এই জন্যই এসিটা যোগ করার দরকার হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা একটু বর্ণনা দিই, তারপর প্রমাণে যাই। মনে করি এবিসিডি একটি সামান্তরিকের এবিসিডি ও ডিএ বিসি বিপরীত বাহু, পরস্পর বিপরীত বাহু, কথাটা লিখলে আরো ভালো হয় না? আচ্ছা, পরস্পর বিপরীত বাহু, ওকে, বিপরীত বাহু, এবং সাথে আমরা কোণগুলো নিয়েও কথা বলি। এ কোণের বিপরীত হলো সি কোণ, বি কোণের বিপরীত হলো ডি কোণ। খেয়াল করো, এটা আর এটা বিপরীত, ওকে। আচ্ছা, এবং কোণ এ বি সি কোণ আমরা তো সমান প্রমাণ করবো, তাই না? কোণ সি ডি এ এবং কোণ ডি এ বি
DAB মানে এ কোণ, আচ্ছা BCD এর সমান না, BCD এরা বিপরীত কোণ, তাই তো, পরস্পর বিপরীত কোণ। আশা করি বুঝতে পারছো। আমরা শুধু বর্ণনাটা দিলাম যে তারা বলছে আমাদেরকে বিপরীত বাহু ও বিপরীত কোণ, আমরা শুধু এই ত্রিভুজে এই সামান্তরিকে বিপরীত বাহু ও বিপরীত কোণগুলোকে চিহ্নিত করলাম। এখন বলতে হবে, প্রমাণ করতে হবে যে তারা যা প্রমাণ করতে বলছে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে, তাই তো। আচ্ছা, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে বলো তো? AB সমান CD ও BC সমান DA, এটা প্রমাণ করতে হবে। এবং আবার এটা প্রমাণ করলেই হবে না, আবার কেন, আমাদের এই কোণগুলো সমান এটাও প্রমাণ করতে হবে। কোণ ABC সমান হবে কোণ CDA ও আরেক জোড়া লাগবে না, এই যে এক জোড়া, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই না? খেয়াল করো, আমাদেরকে এখানে বলতে হবে সমান, এটাই প্রমাণ করতে হবে, সোজা একটা দাড়ি হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা প্রমাণ করতে গিয়ে আমার কি কি দরকার হচ্ছে খেয়াল করো তো। এখানে আমার একটা কর্ণের দরকার হচ্ছে না? আসলে একটা কর্ণের দরকার হচ্ছে। ওকে, আমাদের অঙ্কন, তাহলে কোন কোন বিন্দু আমরা যোগ করছি? AC যোগ করি। ওকে, প্রমাণে আমরা প্রথমে কি চিন্তা করলাম, যেহেতু এই ত্রিভুজ দুটো সমান দেখাইতে গেলে আমার কোন বাহু কোন বাহু কোন বাহু এরকম উপপাদ্য দরকার। তাহলে বাহু আর বাহু তো ব্যবহার করার সুযোগ নেই, দুইটা বাহুই তো আমার প্রমাণ সমান এটা প্রমাণ করতে হবে, তার মানে সেটা আমরা ব্যবহার করার সুযোগ পাচ্ছি না। তাহলে একটা বাহু সমান আর একটা বাহু আছে, কারণ দুই ত্রিভুজের একটা সাধারণ বাহু হলো AC। তাহলে এই বাহুটাকে নিয়ে আমার একটু আগাইতে হবে, সামনে এগোইতে গিয়ে দেখি আমি, তাহলে কোণগুলো সমান দেখাইতে হবে, ওই বাহুর সাথে আরো দুইটা কোণ সাথে একসাথে থাকতে হবে এবং তারা সমান বলতে হবে। তাহলে চিন্তা করো, আমি যদি বলতে পারি যে এই সাদা কোণের সাথে এই পার্পেল সমান, এই সাদা কোণের সাথে এই পার্পেল সমান, তাহলে এই বাহুর সাথে দুইটা কোণ, আবার ওই ত্রিভুজের এই বাহুর সাথে পার্পেল দুইটা কোণ, তাই না, সমান, যদি এটা দেখাইতে পারি। যদি এরকম হয় যে না, আমি তো সরাসরি সমান দেখাইতে পারতেছি না, বিপরীতভাবে দেখাইতে পারি, এই পার্পেলের সাথে এই সাদা, এই পার্পেলের সাথে এই সাদা, তাহলে তো ওই বাহুর সাথে দুইটা কোণই সমান না, ওই বাহুর সাথে দুইটা কোণ সংলগ্ন, অথবা ওই বাহুরই দুইটা কোণ, আমরা এই দুটোকে সন্নিহিত কোণ বলি। তাহলে সেভাবেও তো আমরা বলতে পারতেছি। তাহলে এই কনসেপ্ট নিয়ে আসতে হলে দেখো তো, বিপরীত পাশের দুইটা কোণ যদি সমান দেখাইতে চাও একটা রেখা, তাহলে একান্তর কোণের কনসেপ্ট আসে না? স্মরণ আছে? সেটা হবে একান্তর কোণ, স্মরণ আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু পার্পেলের সাথে পার্পেল ম্যাচ করাই, আর এই পার্পেলটাকে আমরা একটু সাদা দেখাই, তাহলে সাদার সাথে সাদা বলবো। ক্লিয়ার? ওকে, এখন দেখো, তার মানে একান্তর কোণ সমান হবে। খেয়াল করো, তখন আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুটো সর্বসম, এর মানে হচ্ছে AB আর CD, BC আর DA সমান, তাই না? ওকে, অনুরূপ বাহুগুলো সমান হবে তখন। এখন তাহলে তোমরা নিজেরাই লিখতে পারো, 1 নম্বর ধাপে আমরা কি করব, তোমরা নিজেরাই লিখে ফেলো আমার আগে। AB সমান্তরাল CD, AB সমান্তরাল CD, এবং এদের একটা ছেদক লাগবে না? এদের ছেদক লাগবে, ছেদক, এদের ছেদক কে কও? AC হচ্ছে ছেদক, AC ছেদক। যদি AC ছেদক হয়, এখন বলো তো, এই যে AC বাহু দুইজনের ক্ষেত্রেই সমান না? দুইটার ক্ষেত্রে তো একই বাহু। ও সরি, আমি ত্রিভুজের কনসেপ্টে মানে পয়েন্টে ব্যাক করছি। যদি ছেদক হয়, তাহলে ছেদকের বিপরীত দিকের দুইটি কোণ, তাই না? বলবো BAC কোণ, মানে এই সাদা কোণটা, কোণ BAC সাদা কোণ সমান এই ত্রিভুজের, বলো DA কত, DCA, আচ্ছা কোণ DCA, এরা পরস্পর সমান। কেন সমান লিখে দিতে হবে নোট অবশ্যই, একান্তর কোণগুলো সমান, তাই তো? আচ্ছা, তুমি এই যে বাহু দুটো সমান্তরাল, এটা কোথায় পাইছো? এখানে এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, যে সামান্তরিকের বিপরীত বাহু দ্বয় সমান্তরাল। সমান তোমাকে তো প্রমাণ করতে বলছে, তাই তুমি সমান্তরালেরটা তো ব্যবহার করতেই পারবা, ঠিক আছে? আচ্ছা, একইভাবে তুমি যদি বলো
যে এই পার্পেল আর পার্পেল তো একান্তর, তার মানে ডি এ সি, আরেকবার বলবা এ সি বি, তাই না? এ সি বি কার সমান? ডি এ সি এর সমান। এখানে ডি হবে ডি এ সি এর সমান। আচ্ছা, এটা হবে আবার একই কথা, একান্তর কোণ সমান। ক্লিয়ার? আচ্ছা, যদি এতটুকু বলতে পারো, এখন আমরা বলতে পারি না দুটো ত্রিভুজ নিয়ে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে আসো আমরা দুটো ত্রিভুজ নিয়ে কথা বলি। বলো, ধাপ নাম্বার 2, বলো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি এ। দেখো, তুমি এখানে দুটো ত্রিভুজ দেখতে পাবা, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, তাই না? আচ্ছা, এই দুটো ত্রিভুজে কে কে সমান ছিল? এই যে এই দুটো সমান, এই দুটো কোণ সমান, আমরা একটু আগেই দেখাইলাম, তাই না? কোণ এ কত, বি এ সি, দুইভাবে বলা যায়। এখানে যেভাবে লিখছি সেভাবে লিখি, তা না হলে তোমাদের আবার অসুবিধা হবে। এখানে যেভাবে লেখা আছে এইভাবেই লিখি, ঠিক আছে? কপি করে নিয়ে যেতে পারতেছি না, আমি শিখি নেই। বিএসি কার সমান হবে? ডিসি এর সমান হবে। কোণ বিএসি হবে কোণ ডিসি এর সমান। আবার এসিবি হবে ডিএসি এর সমান। এসিবি হবে ডিএসির সমান, ডিএসি এর সমান, তাই না? এই দুটো কোণ সমান। মাঝখানে তুমি খেয়াল করো তো, এই ত্রিভুজেও এই বাহুটা আছে, এই ত্রিভুজেও এই বাহুটা আছে, মানে এসি বাহু। তাহলে এসি বাহু কি দুই ত্রিভুজেই, তাই না? এবং তারা সমান কিনা, কারণ সাধারণ বাহু, দুই ত্রিভুজের একটাই বাহু। তাহলে আমি যদি বলি যে একটা কোণ, খেয়াল করো, এসি সমান এসি, আমি একটু ফান করে মাঝখানে লিখলাম, নিচে লিখলেই হতো। কেন? আমি বলতেছি যে তোমার কাছে এরকম একটা বাহু আছে, তোমার কাছে এরকম একটা বাহু আছে, নাম হলো এসি, এখানে হলো এ, এখানে হলো সি। ওই আগের চিত্রটাই জাস্ট এখানে একটু নিয়ে আসতেছি। তুমি কোনো কারণে বলতেছো এইটা আর এইটা সমান, ঠিক আছে? আবার এক জায়গায় বলতেছো যে এইটা আর এইটা সমান। তাহলে কি হলো? একটা কোণ মাঝখানে বাহু আর একটা কোণ। আবার ওই ত্রিভুজে একটা কোণ মাঝখানে বাহু আর একটা কোণ। বুঝতে পারছো? যদি এখানে তুমি লম্বা করে এটাকে ত্রিভুজই বানাই দাও, তাহলে তো হয়ে গেল। এটা আবার কোন জগতের ত্রিভুজ, তাই না? তোমার তো ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে? বিষয়টা এরকম না? জাস্ট এতটুকু বোঝার জন্য যে কোন বাহু কোন, এই লাইনটাকে জাস্ট সিকুয়েন্সি, এই কোন বাহু এই কোন, বুঝছো? আর এটা একটা উপপাদ্য, সেটা হচ্ছে কোন বাহু কোন উপপাদ্য। বুঝতে পারছো? আচ্ছা, অতএব সুতরাং যা বলো সমস্যা নাই, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি এ। কেন সর্বসম? এখানে লিখে দাও সাধারণ বাহু। আগের ধাপে তো এরা কেন সমান দেখাইছো, তাই এখানে আর নোট দিতে হবে না, পরে যতবার ব্যবহার করো আর নোট লিখতে হবে না। এখানে তুমি বলবা যে কোন বাহু কোন উপপাদ্য, কোন বাহু কোন উপপাদ্য। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তুমি যখন বলতেই পারছো যে দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে তুমি অবশ্যই বলতে পারবা এই বাহুর সাথে এই কোণ, এই কোণের সমানকে, এই কোণটা খেয়াল করো, পার্পেলের সমান পার্পেল। তাহলে এই বাহু আর পার্পেলের যে একটা, পার্পেল কোণের যে সন্নিহিত দুটো বাহু, এটা বাহু আর এটা বাহু, তাহলে এই বাহু, তাহলে পার্পেলের সন্নিহিত আর একটা বাহু কোনটা, এটা না? তাহলে এইটা আর এটা সমান। খালি উল্টাপাল্টা বলা যাবে না যে সমান ত্রিভুজ সর্বসম বলছি, আমি যে কোনো দুটো বাহু সমান দেখাইলাম, বিষয়টা এরকম না। এই কোণের সন্নিহিত দুটো বাহু, একটা হচ্ছে এসি আর একটা হলো বিসি, তাই পার্পেলের সমান পার্পেল, তাহলে পার্পেলের দুটো সন্নিহিত বাহু সমান হবে, এসি সমান তো আসেই, এডি সমান বা ডিএ। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো যে বি সি সমান হবে ডি এ, তারপর বলবো আমরা এ বি সমান সিডি। তুমি একই কনসেপ্ট এখানে ব্যবহার করো। দেখো, সাদা কোণের সন্নিহিত কে? সাদা কোণের সন্নিহিত হলো এই এসি বাহু আর একটা হলো এবি বাহু। তাহলে সাদা কোণের সন্নিহিত কে কে? দুইটি বাহু দ্বারা একটা কোণ, তাহলে এই কোণের সন্নিহিত বাহু হচ্ছে ওই দুটা বাহু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে এসি আর হলো সাদা, এই যেটা, তার মানে অবশ্যই এবি সমান সিডি। শুধু উল্টাপাল্টা লিখলেও হবে না, হ্যাঁ, বুঝে লিখতে হবে। তাহলে এরা সমান। আচ্ছা, যদি তাই হয়, এখন চিন্তা করো তো, এই যে এবি বাহু তাহলে সিডি বাহু, এই যে বিসি বাহু তাহলে ডিএ বাহু বা এডি বাহু। এই এবি আর বিসি এর মধ্যেও কোণ, যে মাঝখানে যে কোণ বি কোণ, তাহলে অবশ্যই ডি কোণের সমান, কারণ ত্রিভুজ সর্বসম মানে কি সবাই সবার অনুরূপ পজিশনে যারা আছে সমান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটাও লিখতে পারবো, এবং কোণ এ বি সি সমান কোণ কি বলো তো, সি ডি এ।
তাহলে বিপরীত কোণ সমান, এক জোড়া পাইলাম। এই যে বিপরীত বাহু জোড়া সমান, বিপরীত কোণ সমান, তাহলে প্রমাণের একটা অংশ আমরা পাইলাম। খেয়াল করো, প্রমাণ করতে বলছে আমাদেরকে বিপরীত বাহু জোড়া সমান, এটা সমান, এটা সমান, কিন্তু আমরা এখন পর্যন্ত একটা ধাপ প্রমাণ করলাম। এই যে এই অংশটা প্রমাণ হলো, খেয়াল করো, এই যে এই অংশটা প্রমাণ করলাম আমরা। প্রমাণ করতে হবে এই অংশটা প্রমাণ হয়েছে এখানে, আর এইখানকার এই কোণের অংশটা প্রমাণ হয়েছে। এখনো বাকি অংশটা বাকি আছে। আমরা যদি এইখানে কর্ণ অঙ্কন করে এই দুটিকে প্রমাণ করতে পারলাম, তাহলে এই কর্ণটা মুছে এই দিক কর্ণ অঙ্কন করে বিপরীতভাবে বাকিগুলো প্রমাণ করতে পারি না? পারি তো। একই কাজ, শুধু আরেকবার করতে হবে, তো আমরা এই কাজটা করবো না। তাহলে আমরা কি করব? আমরা বলবো ধাপ 3, একইভাবে অনুরূপভাবে একইভাবে কে কে সমান হবে? বিসি। আচ্ছা, আমরা তো বিপরীত বাহু জোড়া সমান দেখাইতে পারছি। ও, আমি এখানে একটা ছোট্ট ইনফরমেশন ভুলে গেছি বলতে। এখানে আসলে একটা না, এখানে আসলে আমরা দুইটা বাহুই সমান দেখাইছি। দেখো, এখানে আমরা দুইটা বাহুকেই সমান দেখাইতে পারছি, এখানে কোণ সমান দেখাইতে পারিনি। একইভাবে আমরা এখানে এসে বলবো যে বাকি দুটো কোণ সমান। কোন কোণগুলো সমান? ডি এ বি সমান কোণ বি সি ডি। আরও একটা কনসেপ্ট এখানে ব্যবহার করা যায়। তুমি বলছো এই সাদাটা এর সমান, এই পার্পেলটা এর সমান, ঠিক আছে, তুমি সাদার পার্পেল যোগ করো, সাদা পার্পেল যোগ করো, লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ফাইনালি তুমি কি বলতে পারো? প্রমাণিত। ফাইনালি আমরা প্রমাণিত লিখতে পারি। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। এরপরেও যদি কোনো বিষয়ে ডাউট থাকে তোমরা জানাইতে পারো, চেষ্টা করবো সমাধান দেওয়ার। আল্লাহ হাফেজ।